নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর, পমফ্রেট মাছের ঝাল। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবং এই মাছটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। তাছাড়া ছোটরা তো খুবই পছন্দ করে, যেহেতু এই মাছটার একটা স্বাদই কিন্তু আলাদা। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সমস্ত আমার বন্ধুদের কাছে। তো রেসিপিটা আমি আজকে শুরু করে নিচ্ছি। চলে এসেছি রান্নাতে। কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি, একদম ধোঁয়া ওঠা। এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা পমফ্রেট মাছ। তো মাছগুলো আমি এখানে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু খুবই নরম হয় এই মাছ, একটু দেখে আস্তে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হতে হতে আমি এপাশে দেখো রেডি করে নিচ্ছি মশলাটা। এখানে মশলার মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচ রাই সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, আর দেবো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলনোড়াতেই মশলাটা বেটে রেডি করে নেব। মশলাটা রেডি করতে করতে এপাশে আমার মাছগুলো ভাজা হয়ে যাবে। তো চলে এসেছি মাছেতে। দেখো মাছগুলো মোটামুটি একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে আরেকটা সাইডও ভেজে নিলাম। তো আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। তো মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, একটু হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগবে। আর এই মাছ তো খুব নরম মাছ, তার জন্য একটু আস্তে আলতো হাতে ভেজে নিতে হবে। তো আমার মাছের সাইজগুলো একটু বড় সাইজের ছিল, তার জন্য একবারে মাছগুলো ভাজা হলো না, তাই আমি দ্বিতীয়বারেও আরেকবার দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দুবারে আমি মাছগুলোকে ভেজে নিলাম। তো মাছগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো মোটামুটি দেখো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি করে। টমেটোর সাথে দিয়ে দেব আমি এখানে স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেব রেড চিলি পাউডারের গুঁড়ো। দিয়ে বেশ ভালোভাবে আমি গুঁড়ো মশলার সাথে টমেটো আর পেঁয়াজটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি আমার টমেটোটা নরম হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বেটে রাখা মশলাটা, মানে যেখানে আমি বেটেছিলাম রাই সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, সে বাটা মশলাটা দিয়ে আমি বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখো বেশ ভালো মতো কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব গ্রেভিটা। আমার গ্রেভিটা দেখো এখানে ফুটে উঠেছে বেশ ভালো মতোই। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দেব ধনেপাতা কুচি, দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ভালো মতো ফুটে উঠে গেছে। এই পর্যায়ে আমি এবারে দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছগুলো। এখানে আমি ভেজে রাখা পমফ্রেট মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো কিন্তু একটু সাবধানতাভাবে দিতে হবে, কারণ আমি আগেই বলেছি পমফ্রেট মাছ খুব নরম মাছ। দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব, যাতে করে
মশলাগুলো সব মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। তাহলে মাছগুলো বেশ খেতেও ভালো লাগবে এবং নুন মশলা সব কিছু ফ্লেভারও মাছের মধ্যে বেশ পরিপূর্ণভাবে থাকবে। তো মাছগুলো দিয়েও কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো পমফ্রেট মাছের সাইজগুলোও দেখিয়ে দিলাম, আর মাছের তেল ঝালের এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এইভাবে নাড়াচাড়া করে হালকা করে একটু ফুটিয়ে নিয়ে আমি এবার নামিয়ে নেব। তো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখো দেখতে ভারী সুন্দর লাগছে। এইভাবে পমফ্রেট মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এছাড়াও খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা সমস্ত কিছু দিয়েই কিন্তু রেসিপিটা কমপ্লিট করে নেওয়া যাবে। তো আজ এই পর্যন্তই, আবারও আসবো।